বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, আমাদের সেন্ট্রাল কমিটির আমাদের সকলের প্রিয় আমাদের সাবির ইসলাম উজ্জ্বল এবং আমাদের সংগঠনের বিপ্লবী সভাপতি জনাব শাহাদুদ্দিন ভাইকে অনুরোধ করছি আমাদের এখানে আসার জন্য। আমি মাইক্রোফোনটি এখনই আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় ইকবাল হাসান বাবাকে অনুরোধ করবো আপনার মাইক্রোফোনটি নিয়ে আজকের প্রোগ্রামটি সুশৃঙ্খল করবেন। আমাদের এখানে আসার জন্য অনুরোধ করছে আমাদের কেন্দ্রীয় কমিটির যে সকল নেতৃবৃন্দ আছেন, আমাদের সিনিয়র সহসভাপতি মুখোপাধ্যায় দেবদূত দাদা, আমাদের সাংগঠনিক সমিতি আহ্লাদ ভাই, আমাদের সহসভাপতি খলিল ভাই, সাংগঠনিক সমিতি আবিব ভাই থেকে শুরু করে সোহেল থেকে শুরু করে যে সকল নেতৃবৃন্দ নরেন্দ্র থেকে শুরু করে যারা আছেন, সকল নেতৃবৃন্দ সেন্ট্রাল কমিটি বাংলাদেশ রাজনৈতিক কমিটির ঐক্য পরিষদের সেন্ট্রাল কমিটি যে সকল নেতৃবৃন্দ আছেন তাদের অনুরোধ করবো আপনি এখানে আসবেন এবং আজকের প্রোগ্রামকে সুশৃঙ্খল করবেন। যারা এলাকা ঘোরাফেরা করছেন তাদেরকে অনুরোধ করছি আমাদের সমাবেশকে সুশৃঙ্খল করেন। ইতিমধ্যেই আমাদের এই আন্দোলন সংগ্রামের সাথে একত্রতা ঘোষণা করেছেন যে নেতৃত্বগুলো, তাদের নাম আমি এক এক করে বলতে চাই। ইতিমধ্যেই আমাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান জনাব সুলতান উদ্দিন আহমেদ ভাই। আমি পরবর্তী আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই আপনারা দেখেছেন শ্রম সংস্কার কমিশন আমাদের পক্ষে কিন্তু তাদের যৌক্তিকতা ধরে তুলে ধরেছেন এবং তারা দাবি জানিয়েছেন যেন অনবিলম্বে এই দাস প্রথা, এই ঠিকাদার প্রথা বিলুপ্ত করে আমাদেরকে স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়। আজকের সমাবেশ থেকে আমরা শ্রম সংস্কার কমিশনের প্রত্যেকটি মেম্বার এবং শ্রম সংস্কার কমিশন প্রধান জনাব সুলতান উদ্দিন ভাইয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই ন্যায্য দাবির সাথে একত্রতা ঘোষণা করে রাজপথে লড়াই সংগ্রামে দীর্ঘদিন যাবৎ আমাদের পাশে থেকে আমাদেরকে সাহস দিয়েছেন, আমাদেরকে ভরসা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সভাপতি এবং আজকে যে মহাসমাবেশ হচ্ছে সেই মহাসমাবেশের বিপ্লবী সভাপতিত্ব করলেন আমাদের বিপ্লবী সভাপতি জনাব আনোয়ার হোসেন ভাই। উনি একাধারে জন্য জাতীয় শ্রমিক দলের সভাপতি, সাথে সাথে কিন্তু বাংলাদেশের বৃহৎ একটি শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক কর্মচারী ফেডারেশনের অন্যতম নেতা এবং যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ার হোসেন ভাই। আমরা আজকে সমাবেশ থেকে আনোয়ার হোসেন ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করেছেন সিপিবির পরিচালক এবং সিপিবির প্রধান আমাদের সকলের প্রিয় তিন ভাইয়ের প্রতি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে ব্যক্তির নাম না বললেই নয়, যে মানুষটি আমাদেরকে শ্রম কমিশনের কাছে ফিরিয়ে দিয়েছিলেন, যে মানুষটি শ্রম কমিশনের সাথে আমাদেরকে বসিয়ে দিয়েছিলেন, যে মানুষটি আমাদের কাছে থেকে আমাদের জাতির যৌক্তিকতা শ্রম সংস্কার কমিশনের কাছে উপস্থাপন করেছিলেন, যে মানুষটি দীর্ঘদিন শ্রম সংস্কার কমিশনের মেম্বার হিসেবে আমাদের দাবি দাওয়া কাজ করেছেন এবং যে মানুষটির অগ্রণী ভূমিকার কারণে শ্রম সংস্কার কমিশনে আমাদের বিষয়টি শ্রম সংস্কার কমিশনের রিপোর্টে অন্তর্ভুক্ত হয়েছে আমাদের সকলের প্রিয় কমরেড রাজনীতি রতন ভাই। আমি রতন ভাইয়ের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সাথে দীর্ঘদিন লড়াই সংগ্রামে মাথা থেকে আমাদের সহযোগিতা করেছেন, আমাদের ভরসা দিয়েছেন, এই শ্রম ভবনে আমাদের একত্রিত ঘোষণা দিয়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের সকলের প্রিয় এই নদীদের এই অবস্থান কর্মচারী ঐক্য পরিষদের বাংলাদেশ যতদিন আন্দোলন সংগ্রাম থাকবে উনি আমাদের সাথে থাকার একত্র ঘোষণা করেছেন আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট বাবর রহমান ইসমাইল ভাই। আমরা তার প্রতি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করছি। আপনারা জানেন যে মানুষটি আমাদের একটি অর্থনৈতিক বিষয়ক সেমিনার হয়েছিল, সেখানে যে মানুষটি বলেছিলেন আপনার শ্রম সংস্কার কমিশন আমি দেখতে চাই আপনারা কি রিপোর্ট প্রদান করেন, যদি এই সমস্ত মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আপনার ভূমিকা না রাখেন তাহলে আমি আমার জায়গা থেকে আমি এর প্রতিবাদ করবো। সেই মানুষটির নাম যদি আজকের এই বৃহৎ সমাবেশ থেকে না নেই তাহলে আমার কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। আমি তার নামটি প্রকাশ করছি, তিনি আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের সহজী মানুষের অভিভাবক এবং সিনিয়র সাংবাদিক আমাদের সকলের প্রিয় মাসুদ কামাল ভাই। আমরা অল্প কিছুদিনের মধ্যে অভিযুক্ত করবো মাসুদ কামাল ভাই আজকে আমাদের সমাবেশে থাকবেন এবং আমাদের পাশে থেকে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের দাবি আমি আজকে সমাবেশ থেকে প্রিয় ভাইয়ের প্রতি আমাদের ধন্যবাদ প্রকাশ করছি। এর বাইরেও অনেক ভাই বোনেরা, অনেক অভিভাবক, আপনারা অনেক সুশীল সমাজ প্রতিনিধি, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক অর্থনৈতিক ব্যক্তিত্ব, অনেক সুশীল সমাজ আপনারা
আমাদের পাশে থেকে আন্দোলন সংগ্রামকে বেগমন করার জন্য তাড়াতাড়ি মেডিকেল পালন করছেন আজকের সমাজ থেকে আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পর্যায়ে আমি আজকের এই অনুষ্ঠানটি সুশৃঙ্খলা পরিচালনা করার জন্য আমাদের সমাজের মানুষের আহ্বান বাংলাদেশ আওয়ামী কর্মচারী ঐক্য পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক ইতরাতুল বাবাকে মাইক্রোফোনে ধন্যবাদ করছি এবং তাকে সহযোগিতা করার জন্য বিনোদন অনুরোধ করছি। আমাদের পেট্রোল আবু বকর নাসির ভাই, পানিনন্দর থেকে স্বামীন ইসলাম উজ্জ্বল ভাই এবং ঢাকা ভাষার অন্যত সংগঠক আমাদের সকলের প্রিয় এবং এই অর্থনীতি কর্মচারী ঐক্য পরিষদের 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম নাইন ভাইকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানটি সুশৃঙ্খলা পরিচালনা করার জন্য। বাতিল করা করতে হবে নীতিমালা মানি না মানব না পঁচিশের নীতিমালা বেতন দিবে সরকার বেতন দিবে সরকার বেতন দিবে সরকার জেগেছে রে জেগেছে লেগেছে রে লেগেছে হাতে আগুন লেগেছে জেগেছে রে জেগেছে কুয়াশা জেগেছে সত্যবাংলা জেগেছে মেডিকেল জেগেছে পানি ইউনিট জেগেছে পানি ইউনিট বোর্ড জেগেছে মুক্তা জেগেছে খুলনা জেগেছে খুলনা জেগেছে বরিশাল জেগেছে নোয়াখালী জেগেছে খুলনা জেগেছে চট্টগ্রাম জেগেছে রাজশাহী জেগেছে ময়মনসিংহ জেগেছে ঢাকা কি জেগেছে 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 রে জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে লেগেছে রে লেগেছে পাড়াপাড়ায় খবর দাও খবর দে রাজপথের খবর দাও পাড়াপাড়ায় খবর দে পাড়াপাড়ায় খবর দাও রাজপথের খবর দে জেলায় জেলায় খবর দাও রাজপথের খবর দে বিভাগে বিভাগে খবর দাও রাজপথের খবর দে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে খবর দাও রাজপথের খবর দে রাজপথের খবর দাও রাজপথের খবর দাও পঁচিশের নীতিমালা মানি না মানব না বাতিল করা করতে হবে পঁচিশের নীতিমালা প্রশাসনের নীতিমালা প্রশাসনের নীতিমালা চরিত্রের নীতিমালা বাতিল করা করতে হবে শ্রমিক মারার নীতিমালা বাতিল করা করতে হবে বৈষম্য ঠাই না এই বাংলার আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যা বেঁচে যাবে অন্যায় রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায় তুমি না মানব না সতীশের নীতিমালা বাতিল করা করতে হবে সতীশের নীতিমালা দুনিয়ার মতো উপস্থিতি আপনাদের নিবেদন লোক করবো আপনারা সুশৃঙ্খল ভাবে যার যার জায়গায় মেহরবানি করে বসে যাবেন। আমাদের আজকের সমাবেশ থেকে সুশৃঙ্খল করার জন্য আমাদের ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়ার যে সকল ভাই বোনেরা এসেছেন তাদের প্রতি আওয়ামী কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সকলেই নিজ নিজ জায়গায় বসে যান। আমাদের মিডিয়ার ভাইদেরকে তাদের করার সুযোগ দেন। মনে রাখবেন আমাদের 20,000 উপস্থিতি কিন্তু আন্দোলন সফল করতে পারবে না যদি আমাদের ভাইয়েরা মিডিয়া কাভারেজ না করে। অর্থাৎ আপনারা কেউ এই জায়গা থেকে যাবেন না, কেউ এই জায়গায় পারবেন না, এই জায়গাতে থাকবেন সুশৃঙ্খলা বসে পড়বেন। এরপর আমাদের অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করছি আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় ইতরাতুল বাবাকে।
আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা ও বোনেরা, আমরা একটু নিজেরা যদি নিজেদের প্রোগ্রামটা নষ্ট করি, এটা হচ্ছে দুঃখ আর কিছু নাই। আমরা যদি বসে পড়ি তাহলে মানুষ বসলে 100 মানুষ থাকলে 300 মানুষের মতন দেখা যায়। তো আমরা যদি দাঁড়ায় থাকি তাহলে তো আমাদের যে লোকবল আছে এটা কিন্তু দেখা যাবে না। এবং আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, তো আপনাদের পা অবতা হয়ে গেছে। আপনারা একটু বসেন সুন্দর করে এবং ব্যানারগুলো সামনে দিয়ে। আমি একবার আমার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু কষ্ট করে বসে পড়েন, একটা দিন ভাই আপনাদের কাছে অনুরোধ।